হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। তো এখন বিকেল ৫টা মতো বাজে, চলে এসেছি আমি রান্নাঘরে। ঘুম থেকে উঠেই দেখো এখানে অল্প করে একদম সামান্য ১ মুঠ চালের পায়েস বসিয়েছি। আর পায়েসটা মানে ভাত চালটা আগে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে দুধ দিয়েছি, কেন সামান্য দুধ ছিল। আর এতটুকু পায়েস করার কারণ কি, চলো পুরো ব্লগটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এখানে কিশমিশ ছিল, কিন্তু কিশমিশটা আমার অতটা ভালো লাগে না পায়েসে, তাই এখানে কাজু বাদামটাই দিলাম। কিশমিশটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কোনো কিশমিশ যদি ভালো না থাকে তাহলে পায়েসটাও টক হয়ে যায়, আর মিষ্টি কিশমিশটা থাকলে অসুবিধা হয় না, তাই আমি আর দিলাম না এখানে। তো আর একটু পায়েসটা হলেই হয়ে যাবে। তো বিকেলের কিছু কাজ বাকি আছে, তো সেই কাজগুলোই করব। আমাদের বাড়িতে টাইলসের কাজ চলছে, আর এইদিকে বালি নিয়ে যাচ্ছে, এটা সেটা নিয়ে যাচ্ছে, তাই পায়ে করে গেলে কি না রঙটা উঠে যাবে, তাই মায়ের বুদ্ধি দেখো এগুলো পেতে দিয়েছে সিঁড়ি অবধি, যেন রঙটা যেন নষ্ট না হয়। তো এখন মিস্ত্রিদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, তো বালি আর নিয়ে যাবে না, তার জন্য আমি ভাবলাম বিকেলের কাজগুলো সম্পূর্ণ করে দেয়, যখন মিস্ত্রিরা চলে যাবে তখন আমি ওই সিঁড়ির ওই জায়গাটা মুছে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমি এখন বাড়ি ঝাড় দিচ্ছি, আর ওইদিকে পায়েসটা নামিয়ে দিয়েছি। তখন ওই জায়গাটায় যখন আমি পাপোশগুলো সরাচ্ছিলাম, তখন ওই জায়গাটায় দাদু ছিল। দাদু বলছে, তোকে ভিডিওতে দেখা যাচ্ছে, আমি যদি এই দিক দিয়ে যাই তাহলে আমাকেও দেখা যাবে, তাই না? তাই দাদু বলে ক্যামেরার সামনে দিয়ে চলে গেল। তো সেটাই আমি একটু আবার হাসি দিলাম। তো দেখো এখানে এত কিছু মানে পাতানো ছিল, তাও কত ধুলো। আর এখানে দেখছি সোফাটা একদম এলোমেলো হয়ে আছে। তো ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে সোফাটা ঠিক করে দেই। সবাই আসছে, গল্প করছে, আর এটা কি না সুতির না, তাই খুব তাড়াতাড়ি এলোমেলো হয়ে যায়। মানে কেউ যদি বসে ওঠে তারপরেই ঠিকঠাক করে দিতে হয়, নাহলে এলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না। তো বাইরেরটা তো পরিষ্কার করা কমপ্লিট, তারপরে বরমশাই আমার পরে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে দেখো বিছানায় একদম এলোমেলো হয়ে আছে, কেননা বিছানায় আমরা ঘুমাইনি, কিন্তু নিচে শুয়েছিলাম। নিচ থেকে দুজনে দুটো কোল বালিশ সব উপরে রেখে বরমশাই দোকানের দিকে চলে গেছে। আর এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হচ্ছে। আর এই কয়েকদিন প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে বন্ধুরা। ভাদ্র মাস আশ্বিন মাসে অনেকটা ঠান্ডা পড়ে যায়, মানে সন্ধেবেলা। তো সেরকম অসুবিধা হবে না। আর এটা গরম চলে যাচ্ছে, তো তার জন্য প্রচণ্ড গরম দিয়েছে এই মাসে। তোমাদের সাথে গল্প করতে করতে ভুলেই গেছি আসল কথাটা বলতে, যে আমি কেন পায়েস করলাম। কালকে হচ্ছে বড়মশাইয়ের জন্মদিন, 14ই সেপ্টেম্বর, আর 13 তারিখে আমি পায়েসটা করে রাখলাম। ভেবেছি রাত 12টার সময় বড়মশাইকে পায়েস খাওয়াবো। মানে কেক কিনতে গেলে তো ও বুঝতে পেয়ে যাবে যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, ওর কাছে আবার টাকা নিতে হবে হেন তেন। তো বাড়িতে যেটা আছে সেটাই আমি করলাম, পায়েস। আর ও অনেক দিন ধরে পায়েস খেতে চাইছিল, তো করে দেওয়া হয়নি। আমি ভেবেছিলাম যে একদম জন্মদিনেই করব, সেটার জন্য আর করিনি। তো কি হয়েছে বন্ধুরা, অতি চালাকের গলায় দড়ি। আমি তো পায়েসটা বসিয়েছি একদম শেষের দিকে যখন পায়েসটা, তখন বর্মশাই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে আমাকে বলছে না, আমি কেমন যেন পায়েস পায়েস গন্ধ পাচ্ছি। তো আমার মনটা তো একদম খারাপ হয়ে গেল, যে আমি ভাবলাম যে ও ঘুম থেকে ওঠার আগে পায়েসটা করে কমপ্লিট করব, কিন্তু হয়ে আর উঠলো না। ও তো সব বুঝেই গেল, কিন্তু সত্যি কথা বন্ধুরা, উপরে ভগবান আছে, ও না কিছুই বুঝতে পারেনি। ও ভেবেছে ও আমার জন্য করে, মানে আমি নিজের জন্যই পায়েসটা করেছি, এমনি খাওয়ার জন্য, যে ওর কালকে জন্মদিন তার জন্য করেছি, সেটাও বুঝতে পারিনি। কেননা ও ভুলেই গেছে ওর কালকে জন্মদিন, বলে না নিজের জন্মদিন সেরকমভাবে মনে থাকে না। তারপরে তো আমি তো খুব হ্যাপি। তারপরে এইদিকে দেখো প্রচণ্ড গরম দিয়েছিল, বাইরে গিয়েছিলাম, ব্যালকনির কতটা কাজ কি সেটা দেখে আসার পরে হাত পা ধুয়ে নিলাম। হাত পা ধুয়েছি সেটা বলবো না, একদম গা ধুয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল। তো এখন রেডি হয়ে এখন আমি যাব সন্ধ্যা দিতে। দেখে মনে হচ্ছে যে আমি এখন ঘুরতে বেরোবো, কিন্তু না বন্ধুরা, প্রচণ্ড সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিতে হবে। মিস্ত্রিরা গেল, তারপর আমি বাড়িঘর পরিষ্কার করে হাত পা ধুলাম, তাই দেরি হয়ে গেল। আর ঠাকুর ঘরটা তো নিচে আনা হয়েছে, আর এখানে লাইটের ব্যবস্থা নেই, তার জন্য আমি দেখো এখানে আগেই প্রদীপটা ধরে নিলাম। আর সব ঠাকুরের ইচ্ছে বন্ধুরা, কি বলবো, হঠাৎ করে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে চলে আসে আত্মীয়। দেখো বোন আর বোন জামাই চলে এসেছে। আর জন্মদিনের খাওয়া দাওয়াটাও যে হঠাৎ করে জন্মদিনের আগেই হয়ে যাবে সেটাও আমি বুঝতে পারিনি। বোনরা এনেছে সিদ্ধ মোমো, তারপরে ফ্রাই মোমো, তারপরে বরমাসাইকে আমি বললাম তুমি একটু বিরিয়ানি নিয়ে আসো, আর বাড়িতে মাংস রান্না করেছিলাম, সেই দিয়ে হয়ে গেল আমাদের জন্মদিনের খাওয়া দাওয়া। তো ভগবান যা করে
ভালোর জন্যই করে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।